দুবাইয়ের মতো একটা স্মার্ট শহর পানিতে তলিয়ে আছে। এয়ারপোর্টে বিমানগুলো নৌকার মতো ভাসতেছে। দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে, এটা হচ্ছে ক্লাউড সিডিং, অর্থাৎ মেঘমালাকে দ্রুত কাছাকাছি এনে বৃষ্টিকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটানো সময়ের আগে। এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা পদ্ধতি, ক্লাউড সিডিং। এটা পশ্চিমারা আবিষ্কার করলো, তারা গ্রহণ করে নাই, তারা জানে হিতে বিপরীত হইতে পারে। এটা দুবাইয়ের নির্বোধ শাসককে চাপাই দিছে। আর এই ক্লাউড সিডিং করে অবস্থা কি হয়েছে, সারা বছরে যে বৃষ্টিপাত হবে আল্লাহ বলেন ঠিক আছে, বেশি মাতব্বরি করো, এক রাতের বৃষ্টি দিয়া দুনিয়ার সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা দুবাইকে আল্লাহ তাআলা অচল করে দিয়েছে। কতক্ষণ লাগে আল্লাহর কাছে? যে কোনো জনপদের লোক ঈমান আনে, তওবা করে, আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সব দরজা খুলে দিব। আর যখন কোন জনপদের মানুষ দিন থেকে সরে যাবে, জিল্লাত, অবমাননা, বিশৃঙ্খলা, তুচ্ছতা, অশান্তি তাদের জন্য বরাদ্দ হবে। আল্লাহর কাছে এগুলো বিষয়। কথা বলেন। দুবাইয়ের মতো একটা স্মার্ট শহর পানিতে তলিয়ে আছে। এয়ারপোর্টে বিমানগুলো নৌকার মতো ভাসতেছে। দুবাইয়ের শাসক স্বপ্নও কল্পনা করে নাই এরকম আযাব আসতে পারে। পৃথিবীর ইউরোপ থেকে 22 গুণ অ্যাডভান্স দুবাই। ইউরোপের যে কোনো দেশ থেকে কত গুণ অ্যাডভান্স? 22 গুণ ডেভেলপ করে আছে দুবাই। যারা ঘুরছেন দুবাই দেখছেন, পৃথিবীর সবচেয়ে বিলাসী হোটেলগুলো সেখানে। বুর্জ আল আরব, ওখানে সুইট ভাড়া এক রাতের বাংলাদেশি 30 লাখ টাকা। কত? 7 স্টার হোটেল, ওখানে যে সুইট, 2টা কামরা পাবেন, কিচেন পাবেন, বাস এক রাতের ভাড়া কত? 30 লাখ টাকা। আপনার পুরা বছরের কামাই যাবে এক রাতে। এই বুর্জ আল খলিফা অচল, বিমানবন্দর বন্ধ। আল্লাহর কাছে কতক্ষণ লাগছে? একটু বৃষ্টি বাড়ায় দিয়েছেন, এই তো, আর তো কিচ্ছু না। শান্তি কেড়ে নিতে আল্লাহর কাছে টাইম লাগে? বিশেষজ্ঞরা দেখেছে কারণটা কি, বলছে জলবায়ুর পরিবর্তন। তো জলবায়ুর পরিবর্তনে আচানক কেমন পরিবর্তন হবে কেন? দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে, এটা হচ্ছে ক্লাউড সিডিং। এটা কি? ক্লাউড সিডিং হচ্ছে বৃষ্টি হওয়ার আগে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানো। আল্লাহর কুদরতে হাত দিলে আল্লাহ কি খুশি হবেন? কথা বলেন। বৈজ্ঞানিক এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটানোকে বলা হয় ক্লাউড সিডিং। কি বলে? ক্লাউড সিডিং, অর্থাৎ মেঘমালাকে দ্রুত কাছাকাছি এনে বৃষ্টিকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটানো সময়ের আগে। এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা পদ্ধতি, ক্লাউড সিডিং। এটা পশ্চিমারা আবিষ্কার করলো, তারা গ্রহণ করে নাই, তারা জানে হিতে বিপরীত হইতে পারে। এটা দুবাইয়ের নির্বোধ শাসককে চাপাই দিছে। আর এই ক্লাউড সিডিং করে অবস্থা কি হয়েছে, সারা বছরে যে বৃষ্টিপাত হবে আল্লাহ বলেন ঠিক আছে, বেশি মাতব্বরি করো, এক রাতের বৃষ্টি দিয়া দুনিয়ার সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা দুবাইকে আল্লাহ তাআলা অচল করে দিয়েছেন। কতক্ষণ লাগে আল্লাহর কাছে? প্যান্ডামিক, করোনা মহামারীতে সারা দুনিয়াকে আল্লাহ অচল করে দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বলা হয় চূড়ান্ত রূপ নিয়েছে। আমরা দেখেছি আল্লাহর সৃষ্টি একটি নগণ্য সৃষ্টি করোনা ভাইরাসের কাছে বিজ্ঞান প্রযুক্তি মুখ থুবড়ে পড়ে গেছে। অপরদিকে কোন জনপদের মানুষ যদি ঈমান আনে আর জিহাদের পথকে বেছে নেয়, ইজ্জত, সম্মান আর বিজয় তাদের গলার মালা হয়ে যায়। ওইটার জ্যান্ত প্রমাণ আফগানিস্তান। যে দেশের মানুষ 3 বেলায় একটা রুটি পাইত, ওদের আফগানি মুদ্রা এখন ডলারকে টপকে উপরে চলে গেছে। আমরা কোথায়, তারা কোথায়? শুধুমাত্র প্রচলিত মানব রচিত মতাদর্শকে লাথি মেরে
আল্লাহর কোরআনের আইনকে তারা গ্রহণ করেছে। হেরোইন চাষ বন্ধ, পপি চাষ বন্ধ, আফিম চাষ বন্ধ। ওই ক্ষেতগুলোতে এখন হচ্ছে স্যাফরন, জাফরান। সুবহানাল্লাহ। উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। কত? আপনি যান বাইতুল মোকাররম, 500 টাকার জাফরান কিনবেন, 3-4টা সুতা দিবে, 3-4টা। ওটাও জাফরান কেনা সন্দেহ আছে, শ্যামাই রঙায় রাখছে কিনা আল্লাহ ভালো লাগে। বাংলাদেশে তো কিছু নিরাপদ না, ওষুধ খাই এটা আটা ময়দা। এত দামি জাফরানে যে ভেজাল করবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি? পামির কলা, ডালিমের জুস সারা দুনিয়ায় তারা রপ্তানি করছে। 250 মাইল লম্বা খাল নিজেরা খনন করে ফেলতেছে, যা সুইস খাল থেকে অনেক বড় হবে। সত্যিকার অর্থে মানুষ যখন দিনের পথে ফিরে আসে আর জিহাদকে আঁকড়ে ধরে, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আসে, সম্মান আসে, মর্যাদা আসে, সব আসে। আর দিনের বাইরে যখন মুসলমান যাবে, জিল্লাত, অপমাননা, লাঞ্ছনা ছাড়া কপালে কিছুই